আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে নতুন আরো একটি ভিডিও নিয়ে হাজির হলাম। এটি হচ্ছে বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউট, যেটা আমরা নরমালি BSTE হিসেবে চিনি। তো এই আবেদনপত্রটি যদি আপনারা দেখতে চান বা নিতে চান, ডাউনলোড করতে চান, তাহলে bsti.teletalk.com.bd তে গেলে আপনারা এটি আবেদনপত্রটি ডাউনলোড করতে পারবেন। এই আবেদনের শেষ ডেট হচ্ছে ১৫ ফেব্রুয়ারি, যা নরমালি আর ২ দিন পরেই শেষ হয়ে যাবে। তো মোটামুটি এখানে ৫০ জনের মতো প্রার্থী নিবেন তারা। আর এটি আবেদন করতে ৳১১২ এবং হচ্ছে ৳৫৬ লাগবে। তাহলে চলুন আমরা দেখি কোন পদে কতজন নিবে এবং শিক্ষাগত যোগ্যতা কিরকম থাকতে হবে। প্রথমেতে হচ্ছে কম্পিউটার অপারেটর, যেখানে গ্রেড নাম্বার ১৩ এবং বেতন স্কেল ১১,০০০ থেকে ৳২৬,৫৯০ পর্যন্ত। পদের সংখ্যা ২ টি এবং অবশ্যই তাকে হচ্ছে যেকোনো বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ডিগ্রি অর্জন করতে হবে এবং সরকারি প্রতিষ্ঠানে কম্পিউটার পার্সোনাল নিয়োগে বিধিমালা ২০১৯ এর তফসিলে ২ এ উল্লেখিত পরীক্ষায় উত্তীর্ণ থাকতে হবে। ২ নাম্বার ইউডিসি কাম ক্যাশিয়ার, যা গ্রেড নাম্বার ১৪, বেতন স্কেল ১০,২০০ থেকে ৳২৪,৬৮০। পদ সংখ্যা ১ টি, স্নাতক ডিগ্রি থাকতে হবে তাকে এবং ক্যাশিয়ার সম্পর্কে যাদের কাজের অভিজ্ঞতা আছে তাদেরকে প্রাধান্য বেশি দেওয়া হবে। ৩ নাম্বার অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, গ্রেড ১৬, বেতন স্কেল ৯,৩০০ থেকে ৳২২,৪৯০ পর্যন্ত। আ পদ সংখ্যা ৬ টি এবং এটি উচ্চ মাধ্যমিক মানে এইচএসসি তে উত্তীর্ণ থাকতে হবে এবং ইংরেজিতে ২৮ এবং বাংলাতে ২০ শব্দের গতি থাকতে হবে। কম্পিউটার চালানোয় অভিজ্ঞতা থাকতে হবে। ৪ নাম্বার কম্পিউটার মুদ্রাক্ষরিক, গ্রেড ১৬, বেতন ৯,৩০০ থেকে ৳২২,৪৯০ পর্যন্ত। পদ সংখ্যা ১ টি। এটাতেও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ থাকতে হবে এবং ইংরেজিতে ২৮, বাংলায় ২০ শব্দের গতি থাকতে হবে। কম্পিউটার চালানোয় দক্ষতা থাকতে হবে। ৫ নাম্বার ডাটা এন্ট্রি অপারেটর, গ্রেড ১৬, ৯,৩০০ থেকে ৳২২,৪৯০ পর্যন্ত। পদ সংখ্যা ৬০ টি। উচ্চ মাধ্যমিক শিক্ষায় তাকে উত্তীর্ণ হতে হবে এবং সরকারি প্রতিষ্ঠানে কম্পিউটার পার্সোনাল নিয়োগ বিধিমালা অনুযায়ী ২০১৯ এর তফসিল ৩ এ ভর্তিতে উল্লিখিত পরীক্ষায় উত্তীর্ণ থাকতে হবে। ৬ নাম্বার ল্যাব সহকারী, গ্রেড ১৬, বেতন স্কেল ৯,৩০০ থেকে ৳২২,৪৯০ পর্যন্ত এবং পদ সংখ্যা হচ্ছে ৮ টি। এখানেও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হইতে হবে এবং মেকানিক্যাল এবং ইলেকট্রিক্যাল কাজে ১ বছরের সার্টিফিকেট থাকতে হবে। তাহলে তাদেরকে বেশি অগ্রাধিকার দেওয়া হবে। ৭ নাম্বার হচ্ছে ক্যাটালগার, গ্রেড ১৬, বেতন স্কেল ৯,৩০০ থেকে ৳২২,৪৯০ পর্যন্ত। পদ সংখ্যা ১ টি। স্নাতক ডিগ্রি সহ ক্যাটালগের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। ৮ নাম্বার গাড়ি চালক, গ্রেড ১৬, বেতন স্কেল ৯,৩০০ থেকে ৳২২,৪৯০ পর্যন্ত। পদ সংখ্যা ১ টি। ৮ম শ্রেণীর পাস থাকতে হবে এবং মোটর গাড়ি চালানোর লাইসেন্স থাকতে হবে এবং সেই কাজে ৩ বছর অবশ্যই অভিজ্ঞতা থাকতে হবে। ৯ নাম্বার অফিস সহায়ক, এমএলএসএস, গ্রেড নাম্বার ২০, বেতন স্কেল ৮,২৫০ থেকে ৳২০,০১০। পদ সংখ্যা ২০ টি। এই পদে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং সুস্বাস্থ্যের অধিকারী হইতে হবে। সর্বশেষ নাম্বার হচ্ছে পদ নিরাপত্তা প্রহরী চৌকিদার, গ্রেড ২০, বেতন স্কেল ৮,২৫০ থেকে ৳২০,০১০। পদ সংখ্যা ৩ টি। ৮ম শ্রেণী পাস থাকতে হবে এবং অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী, পুলিশ বা আনসার বা অন্য কোনো নিরাপত্তা বাহিনীর সদস্যের ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য হবে। এই ছিল মোট হচ্ছে ৫০ টা। চলুন দেখে নিই কিভাবে আবেদন করতে হবে এবং আবেদনের সর্বোচ্চ বয়স হচ্ছে ৩২ বছর এবং সর্বনিম্ন বয়স হচ্ছে ১৮ বছর এবং এখানে অনেক কিছু নির্দেশনা দেওয়া আছে। আপনারা অবশ্যই দেখে নিবেন। এবং আবেদন করার জন্য bsti.teletalk.com.bd তে গিয়ে ১৫ ফেব্রুয়ারি ২০২৬ সালের বিকাল ৫ টার মধ্যে আবেদন করতে হবে। এবং চলুন দেখি আবেদন করতে কত টাকা লাগবে। ১ থেকে ৮ পর্যন্ত যেসব পদসমূহ রয়েছে সেসব পদের জন্য ৳১১২ আবেদন এবং অবশ্যই আবেদন করার সময় ফোনে ৳১২০ রাখবেন। ৯ এবং ১০ নম্বরের জন্য ৳৫৬ আবেদন ফি এবং অবশ্যই আবেদন করার সময় ফোনে ৳৬৫ মতো রাখবেন। এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। আর আমি চেষ্টা করব নতুন, নতুন সার্কুলার গুলো যখন রিলিজ করবে আমি আপনাদের সাথে শেয়ার করার। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর কোনো ইনফরমেশন জানার থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন। আমি আপনাদেরকে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব। তো আসসালামু আলাইকুম।